আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে চলে গেলাম চাঁদপুরে। একটু ঘোরার প্ল্যান ছিল, সাথে আব্দুল হাসিবকে ডাক্তারও দেখাইছি। এই তো সকালে একটু তাড়াতাড়ি চলে গেছি, তেমনভাবে নাস্তা করা হয়নি, সেজন্য আর কি একটা পাউরুটি আর একটা 7 আপ নিলাম খাওয়ার জন্য। ডাক্তার দেখিয়ে চলে আসলাম। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো ডাক্তার দেখানোর পরেই বের হওয়ার পরে এই জায়গাটা পরে আর কি। সো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। জায়গাটাও অনেক বড়, সবাই বসে থাকে দেখি। আর এই তো বাচ্চারা এখানে দুষ্টামি করতেছে। বর্ষাকালে বেশি ভালো লাগে, কারণ পানি তো অতিরিক্ত থই থই করে, খুবই ভালো লাগে। এই তো এখন আমরা চলে যাব ঠোডাতে। আমরা মাছ বাজারের এদিক দিয়ে ঢুকছি, সো ওইখানটাতে একটু ভিডিও করলাম। এই জায়গাটা খুবই ভালো লাগে, পাশে তো দোকান থাকে, সাথে আবার পানি, সব মিলে খুব ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি আরও বেশি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন প্লিজ 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পরে ব্যাক দিয়ে দেব। আর যদি আমি ব্যাক না দেই প্লিজ আমাকে একটু নক করবেন, কারণ নক করলে আমার সুবিধা হয় ব্যাক দিতে। আপনারা কিছু মনে করবেন না, কারণ বেবি সামলে, সংসার সামলে এত বেশি হেভি টিউশনে আসছি, কি বলবার। আগে তো তেমন বুঝতাম না, এখন ইউটিউবে আসার পরে যেটুকু বুঝতেছি, যেরকম কষ্ট, আগে যদি জানতাম তাহলে হয়তো তেমনভাবে আসা হইতো না। এখন না পারি গিলতে, না পারি ফেলতে। সো সবাই সবার পাশে থাকলে, আপনারা পাশে থাকলে ঠিকই আমরা একদিন সাফল্য পাবো, তখন আর কষ্টটা কষ্ট মনে হবে না। এই তো আমরা কিন্তু যে জায়গা আসবো ওই জায়গাটাতে চলে আসছি। এখানে কিন্তু প্রচুর মানুষ হয়। আমরা কিন্তু হাঁটতেছি, আরো অনেকটা জায়গা আছে যেখানে গেলে পুরো 3টা সাইড ভালো করে দেখা যায়, খুব ভাল লাগে কিন্তু। আর এখানেই মেবি 3 নদীর মোহনা, পানিটা হয়তো 3 রকমের। এই জায়গাটারই বলে আর কি 3 নদীর মোহনা। আমি আগে কখনো যাওয়া হয়নি, এই প্রথম আব্দুল হাসিবের আব্বুর সাথে গেছি। আর আমাদের বিয়ের পরও কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো সব মিলিয়ে আমি তেমন কিছুই চিনি না। আর বিয়ের আগে তো তেমন কেউ যায় না, নেয়ও না আমাদেরকে। সো আমরা তেমনভাবে কিছুই জানি না, জাস্ট স্কুল যাইতাম আসতাম। আর আমার স্কুলে থাকাকালীনই বিয়ে হয়ে গেছে, সো তারপর আর কোথাও যাওয়া হয় নাই।
আমার ব্লগে আসার কারণই হচ্ছে আমি সব আপুদের ভিডিও দেখতাম, ব্লগ ভিডিও দেখতাম, আমার কাছে খুব ভালো লাগতো, কিন্তু এত পরিমাণে কষ্ট তখন কিন্তু জানতাম না। এই তো আব্দুল হাসিবের আপু দেখাইতেছে আমাকে এখানে 3 নদীর মোহনা, ওই যে পানিটা কালো, কিছু পানি কালো কিন্তু আছে। আমার মনে হয় মন খারাপ থাকলে এইখানটাতে আসলে মনটা আসলেই ভালো হয়ে যাবে। খুবই খুবই ভালো লাগছে। আব্দুল হাসিব যদি না থাকতো বা আমাদের সাথে আরেকজন থাকতো তাহলে আমরা কিন্তু ঘুরতে যাইতাম। এখানে ট্রলার ফেরি এগুলা দিয়ে চরে যাওয়া যায়। সো আব্দুল হাসিবকে নিয়ে এতটা সাহস হয়নি যে ঘুরতে যাব, সেজন্য আর যাওয়া হয় নাই। এখান থেকে অনেক মানুষ চরে ঘুরতেও গেছে। এখানে বেশ সময়টা নিয়ে থাকা হয়েছে, বেশিক্ষণ থাকা হয় না কারণ বৃষ্টি আসতেছে। এখানে বৃষ্টি আসলে নাকি এত পরিমাণে বৃষ্টি হয় আর এত পরিমাণে বাতাস, সো সব মিলিয়ে আর থাকা হয়নি বেশি। আর আমি নিয়ে নিছি এখানে ফুচকা আর আব্দুল হাসিবের আপু নিছে বেলপুরি। দোনোটাই মোটামুটি ছিল। আর আমি টক জাল টক খেতে পারি না আর কি, সো আমি মিষ্টি টক নিয়ে নিছি। আর আব্দুল হাসিবকে এমনিতে একটা বেলপুরি হাতে দেওয়া হয়েছে, আর সাথে একটা 2টা করে আব্দুল হাসিবের আপু ওকে শসা দিতেছে। ওখানে ঘুরতে যেয়ে খুব ভালো লাগছে। কিন্তু আব্দুল হাসিবের আব্বুরে বলছে যে যদি আবার আল্লাহ যদি আব্দুল হাসিবকে সুস্থ করে দেয়, যদি আবার কোথাও কোনোদিন চাঁদপুরে যাওয়া হয়, সো তখন আমরা কিন্তু যাব ওখানে। আর ওখানে অনেক খাবারই খাইছি। আব্দুল হাসিব একটু ডিস্টার্ব করতেছে, সেজন্য আর তেমনভাবে ভিডিওটা করা হয়নি। আর 2টো ছাতা কিনছি, সাথে আব্দুল হাসিবের জন্য একটা পিঠা নিয়ে নিছি, ও নাবিলার জন্য ভ্যান নিছি, মানে কিছু টুকিটাকি জিনিস নিছি। সবগুলাও আসলে তেমনভাবে ভিডিও করা হয়নি। আমরা কিন্তু বাসে এখন এই 2বার, মেবি আরেকবার আর এখন, এই 2বারই আমরা বাস দিয়ে আসা যাওয়া করতেছি ভেঙে ভেঙে। তা না হলে সকালে ভোরেই যাওয়া হইতো, কারণ 8টা বাজে ওখানে থাকা হইতো, সেজন্য রিজার্ভ সিনজে নিতাম, আবার ওইটা দিয়ে ডাক্তার কাছ থেকে বের হয়ে চলে আসতাম। মানে ঘোরার কোনো তেমন ইয়েই। আব্দুল হাসিবের আপুরে বলছি, কিন্তু কেউ যদি রেসপন্স না করে তো আমি কি বলবো আর, সেজন্য আর ঘোরা হয় নাই। তো এই প্রথম এখানে ঘুরতেছি, আর ওখানে বৃক্ষ মেলা দেখে গেছিলাম এই। আর আমি এই জায়গাটা ভিডিও করতেছি চাঁদপুরে। এই জায়গাগুলোতে সরকারি কোষাগার অনেকগুলা, আমার কাছে সরকারি কোষাগারগুলা এত পরিমাণে ভালো লাগে কি বলবো। জানি না ভিতরটাতে কেমন, বাহিরটাতে এত পরিমাণে পরিপাটি, সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একটা নার্সারি। এই তো এখানে কিন্তু একটা 2-একটা না, অনেকগুলা, মানে এক একটা ধাপ এক একটার, সো সবগুলাই সিরিয়ালে থাকে আর কি। এই তো তারপর বাড়ি চলে আসলাম। আব্দুল হাসিব বলতেছে আমি ওর জন্য ওষুধ বানাচ্ছি, বলতেছে যে আমাকে দাও, আমি কাজ করি। আমার বলতেছে আমু কি করো? তো আমি বলছি কাজ করি, সেজন্য ও বলতেছে ও কাজ করবে। তো ওর হাতে দিলাম, এই তো কাজ করার নমুনা। সাথে মোবাইলও টিপতেছে। বাচ্চারা এত পরিমাণে মোবাইল টিপে, আমাদের সময় কিন্তু এগুলো ছিলই না, মোবাইল টিপবো কি।
আর যে বললাম এই ছাতাটা নিছি আব্দুল হাসিবের জন্য, জাহিদের জন্য একটা, আর নাবিলার জন্য ভ্যান। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।